মাত্র 1টি ডিম ও 1 কাপ ময়দা দিয়ে হোটেলের থেকেও অনেক বেশি মজাদারভাবে মোগলাই পরোটা যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় কেমন হয় বলুন তো। আমি আজ আপনাদের সাথে শুধুমাত্র 1টি ডিম দিয়ে অনেক বেশি মজার ও সহজ একটি মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব। গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি দেখার পর হোটেল থেকে আর কখনোই মোগলাই পরোটা কিনতে হবে না। এর জন্য নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ, প্রায় 3 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এই তেলের সাথে ময়দাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটাকে তেলের সাথে ভালোভাবে মাখতে মাখতে দেখবেন এটা অনেকটা ব্রেড ক্রামসের মতো হয়ে যাবে। তারপর এরকম দলা পাকিয়ে নেবেন। যদি সহজে এরকম দলা পাকানো যায় আর দলাটা আলতো করে চাপ দেওয়ার ফলে ভেঙে যায় তাহলে বুঝবেন মোগলাই পরোটা বানানোর জন্য আমাদের ময়দার মিশ্রণটা একদমই রেডি। এখন অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। পানিটা অল্প করে দিবেন, একবারে বেশি পানি দেওয়া যাবে না। একবারে বেশি পানি দিলে দেখা যাবে ডোটা অনেক নরম হয়ে যাবে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা এরকম ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা অনেক বেশি নরম হবে না, আবার অনেক বেশি শক্তও হবে না। আমরা নর্মাল যে রুটি পরোটা তৈরি করে থাকি এই ডোটা ঠিক সেরকমই হবে। ডোয়ের উপরে অল্প একটু তেল দিয়ে দিলাম। ডোয়ের উপরের অংশের সাথে তেলটা ভালোভাবে একটু মেখে তারপর এটা ঢেকে রেস্টে রাখবো প্রায় 15 মিনিটের মতো। এখন চলুন মোগলাই পরোটার জন্য ভেতরের পুর রেডি করে নিই। এর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মোগলাই পরোটার পেঁয়াজ কুচিটা অনেক বেশি মিহি করে কুচি করবেন না, এরকম একটু মোটা মোটা করে কুচি করবেন। এখানে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ কুচি ও অল্প পরিমাণ একটু এরকম মিহি করে কেটে নেওয়া আদা কুচি দিয়ে দিলাম। অল্প একটু গরম মশলার গুঁড়া দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজের সাথে সব কিছু হাত দিয়ে একটু কষলে নিতে হবে। এরকম একটু মেখে নেওয়ার পর একটা বড় সাইজের ডিম ভেঙে দিলাম। ডিমের সাথে পেঁয়াজটাকে একটু মেখে তারপর দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এখানে আপনার টেস্ট অনুযায়ী সব কিছু নিজের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ধনেপাতা কুচির সাথে এটা আলতো করে একটু মেখে নিয়েছি। এদিকে 15 মিনিট পর দেখুন ডোটা কিন্তু একদমই সেট হয়ে গেছে। এটা অনেকটা নরম হয়ে গেছে। ডোটাকে আরেকটু মধ্যে সমান সমান 2টি ভাগে ভাগ করে নিব। আজকের এই 1 কাপ ময়দা দিয়ে আমি 2টা মোগলাই পরোটা বানাবো। তো 2টা ভাগে ভাগ করে নিলাম, একটা অংশ দিয়ে বানিয়ে আপনাদের দেখিয়ে দিব। আর পরোটা যেখানে বেলবো সেখানে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। অবশ্যই যেখানে পরোটা বেলবেন সেখানে আগে থেকেই ভালো করে তেল লাগিয়ে নেবেন। 1 ভাগ ডো এখানে দিয়ে হাত দিয়ে প্রথমে এইভাবে একটু ছড়িয়ে দিব। তারপর একটা বেলুনির সাহায্যে পাতলা করে একটা রুটি বেলে নিব। যেহেতু তেল ব্রাশ করেছি খুব সহজেই কিন্তু একটা পাতলা রুটি বানানো যাবে। এভাবে আলতো করে করে একটু বেলে নিলেই দেখবেন পাতলা একটা রুটি বানানো হয়ে যাবে। একটা রুটি বানানো হয়ে গেলে আপনি চারদিকটা এরকম হাত দিয়ে একটু টেনে টেনে ছড়িয়ে দিতে পারবেন। যেহেতু তেল ব্যবহার করেছি এটা কিন্তু অনেকটা স্টিকি হয়ে যাবে, খুব সহজেই ছিঁড়ে যাবে না। মোগলাই পরোটা রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করতে হয়। অনেকেই মোটা করে রুটি বেলে থাকেন, খেয়াল করলে দেখবেন হোটেলের মোগলাই পরোটার রুটি কিন্তু অনেকটা পাতলা হয়। তো আমি এরকম একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি। এখন এখানে যেই ভেতরের পুরটা রেডি করলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিব। অর্ধেকটা পেঁয়াজের মিশ্রণ দিয়ে তারপর মাঝখানে এভাবে ছড়িয়ে দিলাম। তারপর রুটির এক সাইড থেকে এভাবে আলতো করে ভাঁজ করে নিতে হবে। অপর সাইড থেকেও রুটিটাকে আমি এভাবে ভাঁজ করে নিব। আঙুলের সাহায্যে অবশ্যই এটা ভালোভাবে সিল করে দিবেন যেন ভেতর থেকে পুরটা বের না হয়ে আসতে পারে। আমি 2 পাশ থেকে এটা ভাঁজ করে নিব, আপনাকে দেখেই বুঝে নিতে হবে আমি এটা কিভাবে করছি। আর আঙুলের সাহায্যে অবশ্যই মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। তো একটা পরোটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এটা বানানোর সাথে সাথেই ভাজতে চলে যেতে হবে। মোগলাই পরোটা ভাজার জন্য আমি একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। মোগলাই পরোটা অবশ্যই আপনাকে ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা মোটামুটি গরম করে নিতে হবে। তেলটা অনেক বেশি গরম থাকবে না, আবার খুব কম গরমও থাকবে না। তেল এরকম মিডিয়াম গরম হয়ে গেলে পরোটার 2 সাইডে আলতো করে ধরে তারপর গরম তেলের মাঝে দিয়ে দিতে হবে। তো পরোটা তেলে দেওয়ার পর এটা উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন পরোটা তেলের উপরে ভেসে উঠেছে। ঠিক এ পর্যায়ে একটা চামচের সাহায্যে গরম তেল এই উপর দিকে এইভাবে দিয়ে দিতে হবে। তাহলে ভেতরে যে পুর ব্যবহার করেছি সেটা পারফেক্টভাবে কুক হবে। এই মোগলাই পরোটা কিন্তু চুলার মিডিয়াম আঁচে ভাজতে হবে। চুলার আঁচ অনেক বেশি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। খেয়াল রাখবেন এই পরোটার মাঝে যেন খুব তাড়াতাড়ি কালার চলে না আসে। উপরে এরকম কিছুক্ষণ তেল দেওয়ার পর নিচের দিকে যখন কিছুটা কালার চলে আসবে তখন 2টা চামচের সাহায্যে ধরে আলতো করে এটা উল্টে দিব। উল্টে দেওয়ার পর এই পাশটাতেও চামচের সাহায্যে এভাবে গরম তেল দিয়ে দিতে হবে। এভাবে গরম তেল দিতে দিতে দেখবেন এটা অনেকটা ফুলে উঠবে। আপনার কাছে যখন মনে হবে এটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে, সুন্দর কালার চলে এসেছে, তখন এটা নামিয়ে ফেলবেন। একইভাবে বাকি পরোটাটাও ভেজে নিব। তো তেলটা কিন্তু অনেক বেশি গরম করবেন না, আবার খুব কম গরমও করবেন না। তেল এরকম গরম হতে হবে যেন পরোটা তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই উপরে ভেসে ওঠে। তারপর উপর দিক থেকে বারবার এরকম গরম তেল দিয়ে দিবেন। একইভাবে এই পরোটাটা ভেজে নিয়েছি।
তেলটা ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। পরোটা ভেজে নেওয়ার সাথে সাথেই গরম থাকা অবস্থায় একটা নাইফের সাহায্যে কেটে নিব। এটা আপনার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিন। আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। মোগলাই পরোটা অবশ্যই চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথেই গরম গরম কেটে পরিবেশন করতে হবে। আপনার মনের মতো শেপ দিয়ে কেটে গরম গরম থাকা অবস্থায় যে কোনো সসের সাথে পরিবেশন করুন। অবশ্যই এই পরোটা গরম গরম পরিবেশন করবেন। গরম গরম পরিবেশন করলে মোগলাই পরোটার আসল টেস্ট পাবেন। রেসিপি ফলো করে একবার ট্রাই করে তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।